হাই। আজকে ফেসবুকে লাইভে চলে এসেছি, একটু সাজুগুজু করা আছে কারণ শ্যুট চলছিল ওই কারণে। তাই ভাবলাম শ্যুটও যখন চলছে একবারে লাইভটা করে দিই। কিছুদিন আগে যেটা আমি লাইভ করেছিলাম যে মধুরিমাস কিচেন থেকে হোম ডেলিভারি বন্ধ হয়ে গেছিলো বিভিন্ন সমস্যার জন্য। তো আমি একটা গুড নিউজ দিচ্ছি, আমি কিছুদিন আগে ফেসবুকে আমি দিয়েছিলাম, বাট স্টিল আমি গুড নিউজটা দিচ্ছি যে মধুরিমাস কিচেন থেকে এখন হোম ডেলিভারি হচ্ছে, বাট অন্যরকমভাবে। এখন যেই জিনিসটা হচ্ছে, আমি 2014 থেকে আমার ক্লাউড কিচেন মধুরিমাস কিচেন যেটা যাদবপুরে আছে চলছে। তো সেটা চলছে বলেই আমার নিজেরও খারাপ লাগছিল যে লকডাউনের পর থেকে যে এইভাবে যে হোম ডেলিভারি হচ্ছিল, তারপরে এরকম বিভিন্ন সমস্যাতে এটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন সেই প্রবলেমটা মিটে গেছে ইন দ্য সেন্স দুটোভাবে হচ্ছে। এখন যারা আমাকে রিসেন্টলি এটা লক্ষ্মী পুজো থেকে আমার স্টার্ট হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ, আমি একটা সমস্যা আমি দেখছিলাম যে অনেকেই বলছিলেন যে মানে ডেলিভারি চার্জ নিয়ে, ডেলিভারি চার্জটা এরকম কেন ওরকম কেন। আমার থেকে যখন নিত, তো আমি যেরকম সুইগি জেনি দিয়ে আমি করতাম, তো জেনি যেটা চার্জ ছিল সেটাই তাদেরকে দিতে হতো। বাট রাইট নাও এরকম কোনো এখন প্রবলেম নেই। জেনিটা তো অপারেশন স্টপ হয়ে গেছে কবে থেকে, এপ্রিল বা মে থেকে হয়ে গেছে। আমি বিভিন্ন অ্যাপ দিয়ে করতাম। তো আমার ক্ষেত্রে কি হতো, আমি যে কোনো একটা অ্যাপের থ্রু দিয়ে আমি ডেলিভারিগুলো আমি করতাম। যে এবার আমাকে সেটার উপর ভরসা থাকতে হতো, বা কেউ ধরুন আমাকে বলছে যে না আমার 12টা না আমার 1টার সময় দরকার, তো আমার ক্ষেত্রে সেটা করা সম্ভব হতো না, কারণ আমি তো একবারে ছাড়ছি। এখন যেটা হয়েছে যে আমি প্রত্যেক ক্লায়েন্টকে আমি এটা বলে দিচ্ছি যে এটা ফার্স্ট আমি এক্সপেরিমেন্টাল যে সমস্ত কিছু, আমি ক্যান্ডেল হোক বা ফুড হোক, প্রথমে আমি একটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে যাই, অ্যান্ড দেন আমি সেটা যখন সাকসেসফুলি জিনিসটা চলে আমি তখন সেটা প্রপারলি লঞ্চ করি। তো এখন আমার ক্লায়েন্টরা যারা আছেন, তো তারা কি করছেন, তারা নিজেরা ডেলিভারি অ্যাপ চুজ করছেন। কেউ হয়তো পোর্টার দিয়ে করছে, কেউ উবের দিয়ে করছে, কেউ র্যাপিডো দিয়ে করছে। আমি এই তিনটের থেকে আমি পেয়েছি যারা পিক আপ করতে আসছে। যেরকম লক্ষ্মী পুজোর দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে পোর্টার অ্যাপ দিয়ে একজন বুক করেছিলেন। তো কালী পুজোর দিন যেটা হয়েছে, কালী পুজোর দিন উবের দিয়ে একজন করেছিলেন বুক। মানে এটা ট্রায়ালের বেসিসেই এটা করা হচ্ছিল যে এখন থেকে মধুরিমাস কিচেনকে অনলি ইউ হ্যাভ টু পে ফর দ্য ফুড, নট দ্য ডেলিভারি চার্জ। কারণ ডেলিভারি চার্জ আমাকে পে করলে আমাকে আবার বুক করতে হয়। সো এখানে এটা একটা খুব ভালো ব্যাপার হচ্ছে যে এখানে আপনারা নিজেদের টাইমটা, মানে আমি যেই মুহূর্তে ফুডটা মোটামুটি আমার তৈরি হয়ে যায়, আমি তখন জানিয়ে দিই প্রত্যেকে যে এখন আমার ফুডটা তৈরি হয়ে গেছে। তো অ্যাকর্ডিং টু ইয়োর কনভিনিয়েন্ট টাইম যে আপনারা তখন সেটা পিক আপ করে নিতে পারছেন। টেক অ্যাওয়ে তো ডেফিনেটলি আছে, যারা আমার বাড়িতে এসে নিয়ে যাচ্ছেন সেটা তো আলাদা ব্যাপার, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা টেক অ্যাওয়ে না করে আপনারা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি করতে চাইছেন, ইন দ্যাট কেস আপনারা নিজেদের মতন যে কোনো অ্যাপ আপনারা ইউজ করতে পারেন। সেটা আপনাদের যেটা কনভিনিয়েন্ট হচ্ছে, যেরকম চার্জেস হচ্ছে সেটা আমি কারোর সঙ্গে কোনো চার্জেস নেওয়ার কোনো ডিসকাশন হচ্ছে না। এই যে আমার লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ভাইফোঁটাতে যেটা হলো ডেলিভারি যেগুলো হলো, তো সেখানে আমি কিন্তু জানি না যে কার চার্জেস কীরকম। ডিফারেন্ট জায়গা, কোনোটা সন্তোষপুর, কোনোটা বাঘা যতীন এরিয়া, আর আরেকটা ছিল গড়িয়ার কাছে। তো আমি যেহেতু বিল প্রোভাইড করি, ওই কারণে আমি অ্যাড্রেসটা, আমাকে ফুল অ্যাড্রেসটা দিতে হয়। যে আমি বিল প্রোভাইড করছি, দ্যাটস ওয়াই আমাকে অ্যাড্রেসটা দিতে হচ্ছে। আদার দেন দ্যাট আমি ওখানে কী চার্জেস ওগুলো আমি কিন্তু কারোর ক্ষেত্রেই জানতে পারবো না। তো সুতরাং এটা আপনারা নিজেরা, কেউ ধরুন 2-3টে অ্যাপ ইউজ করে, তো তারা অ্যাপের মধ্যে কম্পেয়ার করে দেখে নিতে পারে যে কোনটা চার্জ হচ্ছে। সো মধুরিমাস কিচেন যেটা আমি বলেছিলাম যে আমি কোনো আর হোম ডেলিভারি করব না, তো লাকিলি এটা স্টার্ট হয়ে গেছে আর খুবই ভালোভাবে এটা রান হচ্ছে। এমনকি ইভিনিংয়েও পিক আপটা হচ্ছে, যে অনেকে অফিস ফেরতা যারা আছেন, অফিস ফেরতা তারা কেউ যারা মানে ধরুন যাদবপুর বা সুকান্ত সেতু এরকম জায়গা আছে, তারা অফিস ফেরতা যাদবপুর থেকে নিয়ে আমার এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আমার বাড়ির থেকে। অ্যাড্রেস তো আছেই। আর যারা পিক আপ করতে পারছে না, হোম ডেলিভারি করাতে চাইছেন, তারা কিন্তু অ্যাপের থ্রু দিয়ে করিয়ে নিচ্ছেন। সো দিস ইজ দ্য গুড নিউজ। আর আরেকটা, সেটা আমি ব্যাড নিউজ আমি বলবো না, কারণ আমি সারা বছর তো কাজ করতে থাকি। তো আমারও কিছুটা সময় আমার একটুখানি রিল্যাক্সেশন আমার দরকার হয়। তো হয়তো কিছুদিন মধুরিমাস কিচেন বন্ধ থাকবে। আমার ক্যান্ডেল যেটা আছে ম্যাডিবি, সেটা নিয়েও প্রচুর
পজিটিভ রেসপন্স আমি এই বছর পেয়েছি। এবার বিভিন্ন জায়গায় ম্যাডিবি থেকে ক্যান্ডেল গেছে, তো এখন থেকে মোটামুটি আপনারা সোশ্যাল মিডিয়াটা আপনারাও ফলো করতে থাকবেন, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ম্যাডিবি আছে, মাধুরিমাস কিচেন আছে, তো ওখানে আমি কিন্তু কন্টিনিউয়াসলি যেটা ক্যান্ডেলসগুলো আছে সেগুলোও আমি আপডেট দিতে থাকবো। আর এই মুহূর্তে বেশ কিছু ভিডিওস যাচ্ছে, অনেকেই ভাবছেন যে রান্না টান্না কোথায় গেল। রান্না ডেফিনেটলি আছে, কারণ ওগুলো শ্যুটগুলো করা হচ্ছে, ওগুলো করা মানে ওই শ্যুটগুলো করা হয়ে গেছে। তো আমি চেষ্টা করি নতুন রকম সারপ্রাইজ দেওয়ার, নতুন নতুন জিনিস আনার। তো একটা তো সারপ্রাইজ আছে, মানে একটা খুব ভাইরাল রেসিপি আমি নিজে আজকে ট্রাই করেছি। আজকে 23 অক্টোবর 2025, তো আমি একটা রেসিপি ট্রাই করলাম, যার জন্য এই এত সাজুগুজু হচ্ছে। তো রেসিপিটা ট্রাই করেছি, ইট ওয়াজ রিয়েলি গুড। মানে এত সিম্পল রেসিপি, মানে এত সিম্পল ইনগ্রেডিয়েন্টে এত সুন্দর রেসিপি করা যায়, আর সেটাও কিন্তু কোনো বাঙালি বা কিছু না, বিদেশি। আমরা খুবই পছন্দ করছি রেসিপিটা, সো আই ট্রাইড ইট, যে হ্যাঁ এটা হিট করেছে, ডেফিনেটলি ইটস আ গুড ওয়ান। আমার স্ট্রে ক্যাট যে আছে, শি ইজ আ ভেরি গুড ফুড টেস্টার, ও পছন্দ করেছে, ও খেয়ে নিয়েছে, দ্যাট মিনস শুধু মানুষের না, ওরও পছন্দ হয়েছে। তো আর ক্যান্ডেলের ব্যাপারে যেটা আমি বলছি, খুব জলদি আমি এক্সিবিশন স্টার্ট করতে চলেছি। আশা করছি শীতকালে এক্সিবিশনে, তো তখন তো গরমও থাকবে না, প্যাচপ্যাচে গরম নেই, কিছু নেই, ঠান্ডার মধ্যে এক্সিবিশনটা আপনারা আসতে পারবেন। সো আই উইল স্টার্ট দ্য এক্সিবিশন ভেরি সুন। ডেটটা আমি এখনও বলছি না, যেরকম মাঝে মধ্যেই আমি সারপ্রাইজ দিতে থাকি, তো সারপ্রাইজ ডেট থাকবে। এভরি অকেশন এখন থেকে ক্যান্ডেল থাকবে, অ্যান্ড দ্যাট উইল বি ইন রিজনেবল প্রাইস, অ্যান্ড অবভিয়াসলি দ্য কোয়ালিটি উইল বি গুড, আর রিজনেবল প্রাইসও থাকবে। কাস্টমাইজ ক্যান্ডেলও যেরকম বানানো হয়। তো মোটামুটি আপনারা যদি ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইউটিউব ফলো করেন, তাহলে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর রান্না এখন এই মুহূর্তে কুকিংগুলো কিছুটা ব্রেক নেওয়া হচ্ছে, আর লাইভ যেটা আমার হচ্ছিল সেটাও কিন্তু হবে, কিন্তু আমি এখন একটু রেস্ট নিচ্ছি। অ্যান্ড ফর্চুনেটলি আমার হেলথ ইস্যুস এই মুহূর্তে টাচ উড তো নেই, উড খুঁজে পাচ্ছি না, আচ্ছা আছে উড, সো টাচ উড, এভরিথিং ইজ গুড। হেলথ ইস্যুস মানে আন্ডার কন্ট্রোল। তো ফুল ফ্লেজেডে ব্যাক করেছি আমি পুজোর সময়, মানে পুজোর আগের থেকেই। আমি অ্যাকচুয়ালি অগাস্টের পর থেকে আই ওয়াজ সুপার বিজি, অ্যান্ড ফাইনালি আমি কিছুটা একটু মনে হয় একটু রেস্ট পাবো কিছুদিনের জন্য, তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক। তো ক্যান্ডেলে যেটা হচ্ছে, আমি চেষ্টা করব প্রত্যেক মাসে আমি মানে ক্যান্ডেলের আপডেট তো ডেফিনেটলি থাকবে, সেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন। আর বার্থডেতেও আপনারা ক্যান্ডেল, কিন্তু ইটস নট জাস্ট লাইক যে আপনারা ক্যান্ডেলটাকে ব্লো করে বন্ধ করে দিচ্ছেন। আমি এটা অ্যাসিওর করতে পারি, এমন ধরনের ক্যান্ডেল হবে যেটা আপনারা জ্বালাবেন তো বার্থডেতে, বাট দ্যাট উইল বি মেমোরেবল, ওটা আপনি রেখেও দিতে পারবেন। আর ফ্রেগরেন্স যেরকম আমাকে ফ্রেগরেন্স যেটা জিজ্ঞেস করেন, আমি ফ্রেগরেন্সগুলো কিন্তু মানে মিক্সোলজি নিয়ে আমি পড়াশুনো করেছি, ওই জন্য ফ্রেগরেন্সগুলোকে আমি তৈরি করি নিজের মতন করে। কিছু তো থাকে যেরকম ল্যাভেন্ডার বা জেসমিন, এগুলো যেরকম কমন, বা রোজ, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার ক্যান্ডেলগুলোতে আমি নিজে, যেহেতু আমি মিক্সোলজি নিয়ে পড়াশুনো করেছি, আমি সেটা নিয়ে চর্চা করি, সেই কারণে আমি ফ্রেগরেন্সগুলো আবার নতুন করে তৈরি করি, নতুন যেগুলো আপনি মানে বাজার চলতি ফ্রেগরেন্সের সঙ্গে হবে না, তো ওগুলোর আবার আমি নিজে নাম দিই। আর আরেকটা জিনিস, আমি ক্যান্ডেলের বিজনেস করি, আমি সোয়া ওয়্যাক্স সেল করি না। আমি অনেক কল পাই যে সোয়া ওয়্যাক্স অর প্যারাফিন এটা পাওয়া যাচ্ছে কি না, তো এখনও পর্যন্ত অ্যাটলিস্ট আমি সোয়া ওয়্যাক্স আমি সেল করছি না, সো আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আর দ্যাটস ইট। সো মাধুরিমাস কিচেন আর ম্যাডিবির এই দুটো আমি এই মুহূর্তে দিয়ে দিলাম আপডেট। আই থিঙ্ক প্রত্যেকের জন্য এটা হয়তো খুশির খবর, আমার জন্য যেরকম খুশির খবর, ডেফিনেটলি ওপাশে আমার অডিয়েন্স যারা আছেন বা যারা আমার ক্লায়েন্ট আছেন বা হতে পারেন ইন ফিউচার ক্লায়েন্ট, তাদের জন্য সেটা খুশির খবর হতে পারে যে নতুন ক্যান্ডেল, যে একই ক্যান্ডেল রিপিটেড, মানে কিছু ক্যান্ডেল তো যেরকম মোদক অ্যান্ড লাড্ডু ক্যান্ডেল অ্যান্ড ইভেন আমার রসগোল্লা ক্যান্ডেল। এবার এই বছরের আমি রসগোল্লা ক্যান্ডেল আমার টোটাল অর্ডার হয়েছিল 212টা টোটাল। তো
যেই রকমের আমি করেছি, বাট স্টিল আমি এখনও আমি রসগোল্লা ক্যান্ডেল, ইভেন আমার এরকম হচ্ছে লাস্ট মোমেন্ট আমি একটা ক্যান্ডেল বানিয়েছি, এটা কালী পুজোর আগের দিন, যে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি একটা ক্যান্ডেল অর্ডার দেবো, তো আমি কি এটা অর্ডার দিতে পারি? আই সেড ফাইন। আর রসগোল্লা ক্যান্ডেলের দুটো ভেরিয়েশন তো এখন হয়ে গেছে, একটা বাটিতে, একটা উইদাউট বাটিতে। তো উইদাউট বাটিটা ডেফিনেটলি ওটা কম দাম হবে। আর আরেকটা জিনিস যে ক্যান্ডেল বা ফুডটা তাও মোটামুটি একটা থাকে, বাট এত বছর ধরে আমি কাজ করছি ফুড এবং ক্যান্ডেলের, আমি কিন্তু এটা বারবার বলে দিচ্ছি, এখন মার্কেট প্রাইস আর আমার কোনো কিছুতে, এটা ফুড হোক কি ক্যান্ডেল হোক, আমার কিন্তু কোনো জিএসটি আমি ওখানে অ্যাড করি না। জিএসটির আন্ডারে আমি এখনও অত বড় হইনি যে জিএসটির আন্ডারে আসবো, সো যার জন্য কোনো জিএসটি থাকে না। তবে ক্যান্ডেল ওয়্যাক্স বলুন কি ফ্রেগরেন্স, আমরা তো মিক্সোলজি করতে হলেও সেটা মানে মিক্সিং করতে হলেও সেটা তো ফ্রেগরেন্স তো কিনতে হয়, দ্যাট উইল বি ভেরি এক্সপেন্সিভ। তো ওই জন্য আমার এটা খুব অবাক লাগে যে 15 টাকারও আমি কিন্তু সবগুলো সেন্টেড ক্যান্ডেল রাখি, অ্যান্ড আই গ্যারেন্টি ইউ যে এটা 5 থেকে 6 মাস কিন্তু মানে যেগুলো কম দামি লাইক 15 রুপিস এই বছর অবধি দিতে পেরেছি। আমি জানি না সামনের বছর থেকে দিতে পারবো কিনা, বিকজ ইট ডিপেন্ডস, আমাদের মোটামুটি প্রত্যেক মাসেই ওয়্যাক্স এগুলো কিন্তু ওঠানামা করতে থাকে, প্রাইস ওঠানামা, কালার এইসবের উপর ওঠানামা করতে থাকে, প্লাস আমাদের খাটনিটা প্রচুর থাকে। যেহেতু আমি নিজে একা করি, সেটা ক্যান্ডেল হোক কি ফুড হোক, এতদিনে আপনারা জেনেছেন যে আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো আমার একটু টাইমও লাগে। আর যেহেতু এটা আমরা করতে থাকি, আমি বিশাল যেরকম দাম রাখি না, কিন্তু আমিও তো খেটে এটা করছি। তো 15 রুপিসের ক্যান্ডেল নিয়ে এটা কি আমি 10টা নিলে কটা হবে? আমার মনে হয় না এটা কি আপনারা দোকানে এই জিনিসগুলো করতে পারেন। আই থিঙ্ক এগুলো একটু ভাবা উচিত, বা রেস্টুরেন্টে গিয়ে কি আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আপনি কোন চাল, সিদ্ধ চাল না আতপ চাল, আচ্ছা কোন ব্র্যান্ডের আপনি আটা ইউজ করছেন বা কোন ব্র্যান্ডের ইউজ করছেন। এই জিনিসগুলো আমার মনে হয় না যে এত বছর ধরে, 2011-এ আমি ফুড ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন ফুড কনসালটেন্ট হিসাবে, সবে হোম শেফ হিসাবে স্টার্ট করেছিলাম 2014 থেকে আজকে 2014-তে আমার ক্লাউড কিচেন হয়েছে। আর ক্যান্ডেল আমি 2003 থেকে স্টার্ট করছি। পেজটা রিসেন্টলি লাস্ট ইয়ার আমি লঞ্চ করেছি, যে দুটো ডিফারেন্ট, যাতে যাদের ক্যান্ডেল দেখা তারা সেটা দেখবে। তো আমার মনে হয় না এত বছর কাজ করার পর আমি এই প্রশ্নগুলো এই মুহূর্তে মানে অদ্ভুত লাগে আর কি। আর বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট তো আছে, ইন ফিউচার আরও অ্যাচিভমেন্ট আশা করি আমি করতে পারবো। আর সেটা আপনাদের মানে ডেফিনেটলি আপনাদের সাপোর্ট তো ছিল, তার আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই পেরেন্টস। আমার মা বাবা সাপোর্ট না থাকলে আমি এত দূর পৌঁছতে পারতাম না। আর নেক্সট হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন, যে আমি পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দেওয়া প্রেফার করি না। আই অফেন গেট দিস মেসেজ অর মানে ফুডের অর্ডার দিল কি দিয়ে, দেন আমি ম্যারিড কি না, ঠিক আছে ম্যারিড এটা দ্যাট ইজ ঠিক আছে, সেটা অসুবিধা কিছু নেই, জিজ্ঞেস করতে পারেন। বাট ওয়াই নট ম্যারিড, ইউ উইল গেট সামবাডি, অর বয়ফ্রেন্ড নেই কেন, কোনো দিন ছিল না নাকি? সো আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ প্রফেশনাল পার্সোনাল কোয়েশ্চেন। আমি ডেফিনেটলি সবার সঙ্গে মানে খুব ভালোভাবেই মিশি। আমার ক্লায়েন্টদের সঙ্গে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতন যেরকম একটা ব্যাপার হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের একটা প্রাইভেসি মেনটেন করা উচিত, সেই জায়গাটাকে রেসপেক্ট করা উচিত। আমি যতটুকু সবাই সঙ্গে শেয়ার করতে চাই সেই ইনফরমেশন ডেফিনেটলি শেয়ার করব, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম নট কমফোর্টেবল এনাফ। আর নভেম্বরে প্রচুর ভালো ভালো ভিডিওস আসবে আশা করছি, স্টে টিউন ফর দ্যাট। আর দ্যাটস ইট অ্যাজ অফ নাও, এইটুকুনি আমার আপডেট দেওয়া ছিল। এটা আবার আমার ইউটিউবে আপডেটটা দিয়ে দিতে হবে, না হলে কি হবে 1 মাস বাদে ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, তখন আর কেউ দেখতে পাবে না। তো আমার ইউটিউব চ্যানেলের নাম মধুরিমাস কিচেন অ্যান্ড মধুরিমা বাসু। আর আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে, আমি কয়েক মাস আগে এটা ওপেন করেছি, সেটা হচ্ছে ম্যাডিবি অ্যান্ড মধুরিমাস কিচেন। সো দুটোতেই আপনারা দেখতে পারেন। তো অ্যাজ অফ না এইটুকু। তো বেশিটা আমি মধুরিমাস কিচেন যেটা আমার 2011 সালে আছে ওখানেই আমি বেশি আপলোড করি, কিন্তু আরেকটাতেও আমি আপলোড করতে থাকি। দুটোতে কোনো সময় সেম থাকে, কোনো সময় ডিফারেন্ট থাকে। তো এই জিনিসগুলো। আর আরেকটা জিনিস যে ইউটিউবে মানে হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন, ইউটিউব বা এগুলো সোশ্যাল মিডিয়া আমার আর্নিং কত এরকম উচিত না করা। আমার তো মনে হয় যে এজ এবং আর্নিং জিজ্ঞেস না করাই ভালো।
আমার মনে হয় যে দরকারটা কি, যাই হোক না, এজ যাই হোক, আর্নিং যাই হোক, আই এম টকিং উইথ ইউ, ইন্টারাকশন করি, লাইভ কুকিং যখন করতে থাকি তখনও ইন্টারাকশন করি, সো দ্যাটস ইট। আর আমার ফেসবুক ফ্যামিলি থেকেও আমার অল্প কিছু বন্ধুবান্ধব আছে যারা দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, তো আমরা কিন্তু তাদের পার্সোনাল জায়গাটাকে রেসপেক্ট করি। আমি কিন্তু কখনো কাউকে এই জিনিস খুব বেশি পার্সোনাল কোয়েশ্চেন আমি করি না। ইফ দ্য পার্সন ইজ নট টেলিং মি, যে নিজের থেকে যদি বললো দ্যাটস ওকে, আদার দেন দ্যাট আমি পছন্দ করি না। দ্যাট ইজ নট হোয়াট, মানে কি বলবো, আই এম অ্যান ওল্ড স্কুল। আমি একটু কম কোয়েশ্চেন করা পছন্দ করি। আর আমাকেও কাজ নিয়ে আপনারা ডেফিনেটলি ইউ ক্যান আস্ক মি এনিথিং, নো প্রবলেম। ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট মাই ওয়ার্ক, এই জিনিসগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর আরেকটা জিনিস, আমি না মানে প্রত্যেককে আমি বলি যে যারা ফুড নিচ্ছে বা অর ক্যান্ডেল নিচ্ছে, প্লিজ গিভ মি আ রিভিউ। আমি কিন্তু রিভিউগুলো পাই, রিভিউগুলো যথেষ্ট ভালো পাই, কিন্তু আমি জানি না কেন আমাকে গুগলে কেউ রিভিউ দিতে চায় না। ভেরি রেয়ার আই গেট দ্য রিভিউ ইন গুগল। আমি যদি মানে মাধুরিমাস কিচেন ধরি, 2014 সাল থেকে তো আমি মাধুরিমাস কিচেন, ক্লাউড কিচেন চলছে, এখনও চলছে। যদি আমি ঠিকভাবে কাজ না করতাম এতদিন চলতো না। তো এতদিনে আমার কিন্তু 350 থেকে 400 রিভিউ পাওয়ার কথা, বাট আনফর্চুনেটলি 13টা না 14টা রিভিউ আছে। সেম গোজ টু আমার ম্যাডিবি, যেটা আমার ক্যান্ডেলের। আমি এটা অ্যাসিওর করতে যে আমি জানি না কেন দেয় না আমাকে যদি রিভিউ দেওয়া হয় তার মানে এই না যে আমি লাখ লাখ টাকা রোজগার করতে পারবো। ইটস নাথিং লাইক দ্যাট। মানে আমরা যে এই যে ফেসবুকে, যে ফেসবুক বা গুগল বা যেখানে, সরি ইউটিউবে আমরা যে দিতে থাকি, ভিডিও দিতে থাকি, আমি কিন্তু এলিজিবল না যে আমার মনিটাইজেশন হবে। আমার নিজের খুশিতে আমি দিতে থাকি, যখন আমার ইচ্ছে করে না আমি দিই না। আর যেরকম ইচ্ছে করে আপনারা দেখে থাকবেন যে আমার কিন্তু সিনেম্যাটিক ভিউ ওরকম টাইপের থাকে না, খুব ক্যাজুয়ালভাবে থাকে। আমি খুব সিম্পলভাবে থাকা পছন্দ করি, সিম্পলভাবে ভিডিওগুলো দিই, যে যাতে ইনফরমেটিভ ভিডিও হয়, যে পিপল ক্যান অ্যাকচুয়ালি রিলেট উইথ দ্য ভিডিও। কি বলবো, সিনেম্যাটিকের জন্য তো অন্য অনেক বড় বড় ইউটিউবার ওর ক্রিয়েটার্স আছে, তাদেরটা দেখতে পাবে, বাট সিম্পল একটু বড় হয়তো হয়ে যায়। বাট ইনফরমেশান দিতে হলে আমি 59 সেকেন্ড ওর 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে ইনফরমেশান দেওয়া যায় না। ইট উইল বি 5 to 8 মিনিটস। এটাই তো বোধহয় কতক্ষণ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে একটু মানে এই জিনিসগুলো মোবাইলে তো সবাই দেখে, একটু টাইম নিয়ে দেখলে অনেক বেশি ইনফরমেশান পাওয়া যায়। সেই কোয়েশ্চেনগুলো, সেম কোয়েশ্চেনগুলো আর আমাকে করতে হয় না। আমি অনেক সময় এমন কোয়েশ্চেনগুলো পাই যেগুলো অলরেডি ভিডিওতে আছে, বা আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমি শেয়ার করেছি, বাট আই এম গেটিং সেম কোয়েশ্চেন এগেন অ্যান্ড এগেন। সো ইন দ্যাট কেস আমি আর এখন রিপ্লাই দিই না, কারণ আছে তো, একটু কষ্ট করে দেখে নিলেই হয়। এইটুকু সময় সবাইরই থাকে, আই থিঙ্ক থাকা উচিত, আমার তো থাকে। যদি ইনফরমেশন না থাকে, ডেফিনেটলি যদি না থাকে ওখানে, সেই ব্যাপারে কোয়েশ্চেন করুন, আই উইল ডেফিনেটলি অ্যান্সার। আর আরেকটা জিনিস, আমি সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই হয়তো দিতে পারি না, টাইম লাগে। আর আমি 8টার পর আমি ফোন সাধারণত আমি ধরি না, ইফ ইটস নট এমার্জেন্সি। সো এই জিনিসগুলো আমি একটুখানি শেয়ার করি। বাট ওই ম্যাডিবি আর মাধুরিমাস কিচেনটার, যে আমার ম্যাডিবির এক্সিবিশন স্টার্ট হবে, আর মাধুরিমাস কিচেনের হোম ডেলিভারি এখন আপনারা নিজেরা নিজেদের টাইম স্লটে চুজ করতে পারবেন। সো এটা আমার ইনফরমেশনটা দেওয়া ছিল, সো আই এম শেয়ারিং দ্যাট। আর আজকে যে শ্যুটটা হলো, আশা করছি এটা নভেম্বরের মধ্যে আমি এটা রেসিপিটা দিতে পারবো। অ্যান্ড গ্যারেন্টেড আপনারা প্রত্যেকে ট্রাই করবেন, আই নো ইট, কারণ শীতকাল আসছে তো। এই রেসিপিটা প্রত্যেকে ট্রাই করবেন, ইটস ভেরি ইজি, কোনো খরচাপাতিও সেরকম নেই, খুবই কম। আমার কত লেগেছে, হার্ডলি 50 রুপিস। তো ট্রাইট। আর আমি এখন রেস্ট নিতে যাচ্ছি। ওটা আমি অ্যাকচুয়ালি খাবো, আমি গ্লান্সটা দেখাতে পারবো কি না, বেশি দেখাবো না, এই একটুখানি দেখাচ্ছি। সো আই এম গোয়িং।